হ্যালো, কি অবস্থা সবার? আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম স্যার আসসালাম। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। দাঁড়াও আমি একটু মিউট করি। আচ্ছা, হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, তোমাদের আজকে হচ্ছে আমি ল্যাব নিব, হ্যাঁ? ল্যাবের কিছু ইম্পর্টেন্ট পার্ট দেখাবো, ঠিক আছে? ল্যাব তো আসলে বেসিক্যালি এখন তো হাতে কলমে ল্যাব করার ওয়ে নাই, এখন দেখাইতে হবে সিমুলেশন, ঠিক আছে? সো কিভাবে স্যার, একটা সার্কিট সিমুলেশন করে। হ্যাঁ বলো। স্যার ওই যে এই প্রিভিয়াস ক্লাসে যে শর্ট সার্কিটের যে বিষয়টা ছিল আর কি স্যার, ওই রিলেটেড হচ্ছে গিয়ে কিছু ম্যাথ যদি আরেকটু দেখাই দিতেন স্যার, আগামী বা এই ক্লাসে যদি না হয় স্যার, পরবর্তী ক্লাসে যদি দেখাই দিতেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাই দিব, হ্যাঁ? ওকে স্যার। আচ্ছা, তো আমি দেখাইতে পারবো, মানে একে দেখাইতে পারবো, হ্যাঁ, কিভাবে শর্ট সার্কিটটা হয়। ওকে, কিভাবে মানে এটার ভিতরে কি হয় সেটা আমি দেখাইতে পারবো আজকে। আমরা যেহেতু ল্যাব করব, তো ল্যাবেও তো আমরা শর্ট সার্কিট করতে পারি নাকি? আমরা ল্যাবের জন্য ইউজ করব হচ্ছে যারা আগে দেখছিলা ইলেকট্রনিক্স, তাদের জানার কথা, আমরা হচ্ছে ফলস্টার এটা ইউজ করবো, ঠিক আছে? পার্ট.আই একটা আছে স্যার, ওইটা। সার্কিট সিমুলেটরটা ইউজ করবো, এটার ওয়েবসাইটের লিংকটা আমি দিয়ে দিব, হ্যাঁ? এটা হচ্ছে একটা অনলাইন সার্কিট সিমুলেটর, ঠিক আছে? এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে ইজিলি, মোবাইল দিয়েও করা যায়, ঠিক আছে? সো তোমরা যখন এই ওয়েবসাইটে ঢুকবা, এরকম একটা বিল্ট ইন সার্কিট থাকবে, ঠিক আছে? সো তোমরা যেটা করবা, সার্কিটটা হচ্ছে পুরোটা সিলেক্ট করে, ক্লাসটা যদি রেকর্ড করা হয় স্যার তাহলে ভালো হতো স্যার, সার্কিটের পরবর্তী ড্রয়িং বিষয়গুলো যাতে আমরা আবার পুনরায় দেখতে পারি। ঠিক আছে, ওকে। Recording in progress. এটা বললাম তোমরা এরকম একটা বিল্ট ইন সার্কিট দেখবা, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে থাকে, হ্যাঁ? তোমরা এটা ডিলিট করবা পুরোটা, বা সেটা তো আমি পুরোটা সিলেক্ট করছিলাম, পুরোটা সিলেক্ট না হলে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পার্টস সিলেক্ট করবা। এখানে বিভিন্ন পার্টস আমরা দেখবো, এই সার্কিট আমরা কিভাবে ড্র করতে হবে এবং কিভাবে সিমুলেশন করতে হবে। সিমুলেশন করা মানে কি? সিমুলেশন করা মানে হচ্ছে সার্কিটটা তুমি আঁকবা এবং এর মধ্যে কিভাবে কারেন্ট ফ্লো করে, কোন পয়েন্টে কোন নোডে কত ভোল্টেজ হয়, হ্যাঁ, প্রত্যেকটা প্যারামিটার গুলা তুমি চেক করতে পারবা যখন তুমি সার্কিটটা ড্র করার পর এই রান অপশনটা দিবা। ওকে, সো আমরা দেখি এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে তুমি বড় করতে পারো, ফুল স্ক্রিন দিতে পারো। দেখো এখানে একটা ফুল স্ক্রিন ভার্সন আছে, ঠিক আছে? এই ভার্সনটা যদি দাও, দেখবা যে এটা একটা ফুল স্ক্রিন ভার্সন আসছে। ওকে, সো সিমিলারলি আবার আগের মতো একটা বিল্ট ইন সার্কিট আবার চলে আসছে। তুমি, আমার এটা কাজ করে না ভালো মতো, ডিলিট অপশনটা তুমি প্রত্যেকটার উপরে ধরলে, ক্লিক করা লাগবে না, উপরে উপরে নিলেই, কার্সারটা উপরে নিলে দেখবে যে এরকম এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো? ব্লু হয়ে যাচ্ছে, ঠিক না? দেখো এখানে এরকম আছে, এখানে আমি দেওয়ার সাথে সাথে এটা ব্লু হয়ে যাচ্ছে। ওকে, ব্লু মানে হওয়া মানে হচ্ছে সিলেক্ট হওয়া, ঠিক আছে? সিলেক্ট করে ডিলিট, কিবোর্ডে ডিলিট অপশন দিতে পারো, অথবা রাইট ক্লিক করে ডিলিট অপশন পাবা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সো এরকম এখন তোমাদের একটা পুরো ব্ল্যাঙ্ক আছে, এখানে তোমরা হচ্ছে বিভিন্ন সার্কিটের বিভিন্ন যে এলিমেন্টস গুলো আছে সেগুলো তোমরা ড্র করতে পারবা। ওকে, সো ফার্স্টে দেখো, যেহেতু আমরা ড্র করতে যাচ্ছি, আমরা ড্র অপশনে যাব। এখানে দেখো যে কোন কোন পার্টস গুলো নিয়ে আমরা কাজ করি বেসিক্যালি, সেই পার্টস গুলো এখানে দেয়া আছে। তো ফার্স্টে আমাদের ইলেকট্রিক সার্কিটের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়্যার, নাকি? একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টকে কানেক্ট করার জন্য আমরা কি ইউজ করি? তার ব্যবহার করি, নাকি? জি স্যার। ধরো এই যে তোমাদের যে বাসা বাড়িতে যে কম্পিউটার আছে বা যে লাইট আছে, লাইট চলে, এটা কি সুইচের সাথে কানেকশনটা কি তার দিয়ে করা হয় না? জি স্যার। তো এখানেও আমরা সিমিলারলি ওয়্যার দিয়ে কানেক্ট করব। ওকে, তারপর আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেজিস্টার। হ্যাঁ, রেজিস্টার তো ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্ট বা প্যারামিটার গুলো আছে, এর মধ্যে সবচেয়ে অন্যতম একটা জিনিস হচ্ছে রেজিস্টার, নাকি? ভোল্টেজ, কারেন্ট, রেজিস্টার, এদের ছাড়া তো আসলে ইলেকট্রিক্যাল সার্কিট চিন্তাও করা যায় না। ওকে, তারপর দেখো হচ্ছে প্যাসিভ কম্পোনেন্টস। প্যাসিভ কম্পোনেন্টস এর মধ্যে কি কারা কারা আছে? যারা হচ্ছে ক্যাপাসিটর, হ্যাঁ, ইন্ডাক্টর। দেখো এখানে এই যে ইন্ডাক্টর, ক্যাপাসিটর। ক্যাপাসিটর আবার হচ্ছে দুই ধরনের আছে,
ইন্ডাক্টর সুইচ আছে, ঠিক আছে? সুইচ, পুশ সুইচ মানে কি বলতো? সুইচ আর পুশ সুইচের মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারবা? What is the difference between normal switch and push switch? পুশ মানে কি? চেপে ধরা, ঠিক না? জি স্যার। এর পুশ সুইচটা হচ্ছে স্যার ধরে রাখতে হয় স্যার, মানে ধরে রাখ, একটা এক্সাম্পল বলো যেটা ধরে রাখলে কাজ করে। খুবই কমন একটা কলিং এক্সাম্পল, কলিং calling বেল, bell. রাইট রাইট। সো খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে কলিং বেল। কলিং বেল যতক্ষণ তুমি পুশ করে রাখবা ততক্ষণ সে কি করবে? সার্কিটটাকে কানেক্ট করে রাখবে। সুইচের কাজটা আমরা কি পড়ছিলাম? সুইচ হচ্ছে একটা সার্কিটকে কানেক্ট করে নাকি, এবং একই সাথে ডিসকানেক্টও করে। যখন সে অফ করবে, যখন সে অফ অবস্থায় থাকে, তখন সে কি থাকে? ডিসকানেক্ট। ডিসকানেক্ট করবে। ওকে, আচ্ছা। তারপরে আরেকটা সুইচ আছে, এটা হচ্ছে এসপিডিটি সুইচ। তারপর হচ্ছে মেক বিফোর ব্রেক সুইচ। ওকে, তারপর হচ্ছে পটেনশিওমিটার। পটেনশিওমিটারের মাধ্যমে আমরা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ আমরা ক্যালকুলেট করি। ওকে, তারপরে আর হচ্ছে ট্রান্সফরমার, ট্যাপ ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, রিলে, মেরিস্টার, স্পার্ক গ্যাপ, ফিউজ। হ্যাঁ, সার্কিটে ফিউজ কেন ইউজ করা হয় বলতো? স্যার ফিউজের মানে কি বলে এটা, এই যে যাতে সার্কিট হচ্ছে গিয়ে কি মানে হাই ভোল্টেজের মানে যাতে ইয়ে থেকে হচ্ছে গিয়ে সার্কিটটা সুরক্ষিত থাকে মূলত। আচ্ছা, তোমার ফিউজের একটা কাজ হচ্ছে, সে তোমার, হ্যাঁ যেটা বললো এটাই বেসিক্যালি, সেটা সে একটা প্রোটেক্টিভ ডিভাইস, ঠিক আছে? সে সার্কিটকে প্রোটেকশন করে নাকি, তার জি মধ্যে স্যার। দিয়ে যখন তোমার ওভার কারেন্ট বা ওভার ভোল্টেজ হয় তখন সে ডিসকানেক্ট করে সার্কিটকে। ওকে, সো সুইচ আর এই ফিউজের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? সুইচ হচ্ছে তুমি ম্যানুয়ালি করবা নাকি, যে জি তোমার স্যার। ম্যানুয়ালি যাচ্ছে ফ্যান চালাবা। আর এই ফিউজটা কি করে? ফিউজ এক ধরনের সুইচ, বাট এটা কখন তার সুইচে অ্যাপ্লিকেশন করে? যখন একটা প্রবলেম হয় সার্কিটে, ওভার ভোল্টেজ বা ওভার কারেন্ট ফ্লো হয়। ওকে, জি স্যার। এছাড়াও আছে কাস্টম ট্রান্সফরমার, ক্রিস্টাল, ফটো রেজিস্টার, থার্মিস্টর। হ্যাঁ, তো এগুলো হচ্ছে প্যাসিভ কম্পোনেন্টস পাবা। তারপর ইনপুটের মধ্যে কি কি পাবা? আমরা সার্কিটে বেসিক্যালি কি কি ইনপুট দিই? ভোল্টেজ, কারেন্ট নাকি, জি স্যার। এবং একই সাথে পাওয়ার। আচ্ছা, সো দেখো এখানে কি দেয়া আছে? ভোল্টেজ, ভোল্টেজ ইনপুট দেয়া আছে। ভোল্টেজ ক্যান বি এসি অর ডিসি। হ্যাঁ, এসি হইতে পারে, ডিসি হইতে পারে নাকি। সিমিলারলি কারেন্টও এসি হইতে পারে, ডিসি হইতে পারে। এছাড়াও দেখো একটা টার্মিনাল হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গেল টার্মিনাল ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে ডাবল টার্মিনাল ভোল্টেজ সোর্স। ওকে, তারপর হচ্ছে ক্লক, এসি সুইপ, ভেরিয়েবল ভোল্টেজ, অ্যান্টেনা সোর্স। এগুলো দরকার নেই, এগুলো আমাদের এই কোর্সে দরকার হয় না, বা তোমাদের কোনো কোর্সে না। এগুলো টেলিকমিউনিকেশন, এই যে এএম সোর্স, এফএম সোর্স, ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, এগুলো দরকার নেই তোমাদের। আপাতত এই ভোল্টেজ সোর্স এবং অ্যাড গ্রাউন্ড, এই জিনিসটা জানা দরকার। আমরা কি করি? সব সার্কিটকে প্রোটেকশন করার জন্য গ্রাউন্ডিং করি নাকি, যাতে ওভার জি একটা স্যার। ভোল্টেজ যদি কারেন্ট ফ্লো করে সেটা যাতে বাইপাস হয়ে মাটির। গ্রাউন্ডে, ঠিক আছে, ভূপৃষ্ঠে যাতে চলে আসে। আচ্ছা, তারপর হচ্ছে আউটপুটস। আমরা দেখো কি কিনি? আউটপুট হচ্ছে অ্যানালগ আউটপুট, এলইডি। হ্যাঁ, বিভিন্ন ধরনের এলিমেন্টস গুলো আমরা যে সকল এলিমেন্টস গুলো ইউজ করি, যেমন বা ইকুইপমেন্টস গুলো ইউজ করি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আউটপুট। যেমন ফ্যান চিন্তা করো, ফ্যান বা লাইট বা ইস্ত্রির হিট, এগুলো কিন্তু আমার আউটপুট নাকি। জি স্যার। সো এরকম ল্যাম্প, এগুলো আছে। তারপর অ্যাড টেক্সট। হ্যাঁ, তুমি যদি কোথাও টেক্সট ইউজ করতে চাও, একটা সার্কিটের একটা রেজিস্ট্যান্সের একটা নাম দিতে চাও আলাদাভাবে টেক্সট ইউজ করে, হ্যাঁ, সেভাবে টেক্সট ইউজ করতে পারো, বক্স, লাইন। আচ্ছা, এছাড়াও আরো অনেকগুলো প্যারামিটার আছে, এগুলো দরকার নেই না, আমাদের উপরের গুলো বেসিক্যালি দরকার। ওকে, আচ্ছা, অ্যাক্টিভ কম্পোনেন্টে আছে হচ্ছে ডায়োড, জেনার ডায়োড। এগুলা যারা হচ্ছে ইলেকট্রনিক্স পড়ছো বা পড়বা তারা দেখবা। হ্যাঁ, এগুলো আছে, আমরা এগুলো করছিলাম। ইলেকট্রনিক্স কোর্স করছো না এখানে কেউ কেউ? মনে হয় ফাহাদ জামানে জি করছো স্যার। না? জি স্যার, আমাদের 211 করছে। তখন আমরা কি ডায়োড দেখছিলাম না, ডায়োড, জি স্যার, ট্রানজিস্টর। ডায়োড দেখছিলাম আমরা, ট্রানজিস্টর ডায়োড। তারপর হচ্ছে অ্যাক্টিভ বিল্ডিং ব্লকস। হ্যাঁ, এগুলা তেমন দরকার হয় না। লজিক গেটস, হ্যাঁ, এন্ড গেট, অর গেট, নর গেট, ঠিক আছে। এগুলো আবার তোমরা এগুলো দেখতে পারবা। এগুলো দেখতে পারবা। তোমাদের হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন একটা কোর্স আছে। ওকে, স্যার এটা কি ডিজিটাল সার্কিট, যে মানে আমরা হচ্ছে গিয়ে যে এনইউ তে থাকতে স্যার, এনইউ প্রফেশনাল একটা সাবজেক্ট পাইছিলাম ডিজিটাল সার্কিট ডিজাইন, ওই কোর্সটাই কি স্যার এটা? রাইট রাইট, ওই জিনিসটাই। এন্ড গেট, এক্সর গেট, এগুলো ছিল না তোমাদের? লজিক সার্কিট, জি লজিক স্যার। ডায়াগ্রাম,
ট্রুথ লজিক টেবিল, জি স্যার। হ্যাঁ ওইগুলাই আমরা এগুলা পড়বো, সাথে আমরা অ্যাডভান্স কিছু পড়বো। তোমাদের কি ফ্লিপ ফ্লপ এগুলা পড়ানো হয়েছে? ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, জি স্যার, এগুলো হচ্ছে গিয়ে জি স্যার ওই সময় এগুলা ইয়ে করছিলাম, বাট আজকে তো প্রায় স্যার 2 বছর হয়ে গেছে ওইখান থেকে তো চলে আসছে। এগুলার একটা রিভিশন আছে, এটার কোর্সের নাম হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন, ডিএলডি বলি আমরা, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আরো দেখি কি কি আছে। ডিজিটাল চিপস আছে। ডিজিটাল চিপস বলতে এই যে ফ্লিপ ফ্লপ, সেগমেন্ট, ডিকোডার, ইনকোডার, মাল্টিপ্লেক্সার, এগুলাও দেখবে তোমাদের ওই কোর্সে আছে। আচ্ছা, এগুলো আপাতত হচ্ছে আমাদের ড্র করার জন্য এই জিনিসগুলো আমরা লাগবে, ওকে? আচ্ছা, এছাড়াও স্কোপস। আচ্ছা, এখন আমরা ড্র করি, হ্যাঁ, দেখি আমরা কিভাবে ড্র করতে পারি। তো প্রথমে তোমরা দুইভাবে কাজ করতে পারো। একটা হচ্ছে যে এলিমেন্ট গুলো তোমার দরকার হয় সেই এলিমেন্ট গুলো তোমরা আগে নিবা, ঠিক আছে? নিয়ে তারপর হচ্ছে প্রত্যেকটা পজিশনে বসাবা, যেখানে যে পজিশন সার্কিটের মধ্যে থাকবে সেই পজিশনে বসাইতে পারো। তারপর হচ্ছে অ্যাড ওয়্যার বা ওয়্যার দিয়ে এই সবগুলোকে তোমরা কানেক্ট করতে পারো। ইজ ইট ক্লিয়ার আমি কি কথা বললাম? যে জি তোমরা স্যার। কম্পোনেন্ট নিতে পারো, তারপর ওয়্যার দিয়ে কানেক্ট করতে পারো, অথবা দুইটা কম্পোনেন্ট নিলে দুইটাকে ওয়্যার দিয়ে কানেক্ট করলে, আবার একটা কম্পোনেন্ট নিলে আবার একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলে। সো আমার মনে হয় প্রথম স্টেপটা ইজি, যে সকল এলিমেন্ট গুলো দরকার সেগুলোকে তোমরা আগে নিবা, নিয়ে স্ট্রাকচারে বসাবা, ঠিক আছে? একটা সার্কিটে যেভাবে স্ট্রাকচারে থাকে সেভাবে বসানোর পর তারপর ওয়্যার দিয়ে কানেক্ট করা, এটা ইজি এবং কনভিনিয়েন্ট, নাকি? টাইম বাঁচবে জি এই স্যার। ক্ষেত্রে। সো দেখো, আমরা একটা নরমাল আমাদের একদম ভি ইজ ইকুয়াল আইআর এর যে সূত্রটা, আমরা ওমস ল এর যে সূত্রটা, সেটার যে সার্কিটটা, হ্যাঁ, সেই সার্কিটে বেসিক্যালি কি থাকবে? একটা ভোল্টেজ এবং একটা রেজিস্টার, নাকি? জি স্যার। ভোল্টেজ, রেজিস্টার, এবং এই ভোল্টেজ এবং আমাদের যে রেজিস্টার আছে সেই যে সূত্রটা ভি ইজ ইকুয়াল আইআর, সেটা হচ্ছে আমাদের ওমস ল, ওকে? তো সেই সার্কিটটা যদি আমরা আঁকতে চাই, আমরা জাস্ট কি করব? একটা ওয়্যার, একটা রেজিস্টার নেব। দেখো আমি কি করলাম, এখানে রেজিস্টারকে সিলেক্ট করলাম, ওকে? সো রেজিস্টারকে সিলেক্ট করলে, এই যে আমরা রেজিস্টারকে সিলেক্ট করলাম, দেখো আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম, ওকে? সো এটা একটা রেজিস্টার। এই রেজিস্টারে দেখো, এটার উপর যদি আমি ক্লিক করি, এটার মানের কিন্তু চেঞ্জ করতে পারি আমরা। এখন আপাতত কত ভ্যালু আছে এটার? 1 ওহম, না, 1 কিলো ওহম। কে আছে না? সরি কিলো ওহম, কে আছে জি স্যার। কিলো ওহম, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে কিলো বাদ দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে কত? 1 ওহম, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যেহেতু আমরা হচ্ছে 20 ওহমের একটা রেজিস্ট্যান্স নিই, ওকে? তাহলে আমরা 20 দিয়ে যদি আমরা এখানে অ্যাপ্লাই দিই, তাহলে এটা হচ্ছে 20 ওহম রেজিস্ট্যান্স। ওহমটা আমাদের আলাদাভাবে লেখা লাগবে না, কারণ এই রেজিস্ট্যান্সের এককটা কি? ওহমে আছে। ওহম, সো 20 ওহম আমরা একটা রেজিস্ট্যান্স নিলাম। ইজ ইট ক্লিয়ার? বাকি সবাই বুঝতেছো? বাকিরা? জি স্যার, বুঝতেছি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমরা একটা রেজিস্টার নিলাম। এখন আমরা কি করব? একটা ভোল্টেজ ভোল্টেজ। সোর্স নেব। তো ভোল্টেজ সোর্স নিতে হলে আমাদের কোথায় আসতে হবে? দেখো তো, ইনপুটস, নাকি? সবসময় মনে রাখবা, ভোল্টেজ সোর্স, যে কোনো সোর্স নিতে হলে আমাদের কোথায় আসতে হয়? ইনপুট এন্ড সোর্স। এখানে আমরা একটা টু টার্মিনাল ভোল্টেজ, যেটা তোমার হচ্ছে নরমাল ডিসি ভোল্টেজ, সেটাতে কোনো ডিসি লেখা থাকে না, এসি যেটা ভোল্টেজ সেটাতে কিন্তু এসি লেখা থাকে, ওকে? তারপরে ডিসি ভোল্টেজ সোর্স যদি আমরা নিই, লাইক এরকম, দেখো, চিন্তা করো। আচ্ছা, ডিসি ভোল্টেজ সোর্স এটা আমরা উল্টা নিয়ে ফেলছি। দেখো, এটা যদি এই পাশ থেকে কানেক্ট করো, এগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে তখন আরো ক্লিয়ার হবে, হ্যাঁ? দেখো, এটার হচ্ছে যেটার এটা দুইটা হয়ে গেছে, ক্লিক করছে, আচ্ছা, যাই হোক। সো এই পাশ থেকে দেখো, যদি তুমি টেনে এনে এই পাশে ছাড়ো, তখন এই পাশের যে বড় সাইডটা, দেখো এখানে কিন্তু দুইটা বার আছে না, বা দুইটা জি লাইন স্যার। আছে। তো দুইটা লাইনের বড় যে লাইনটা, সেটা হচ্ছে আমাদের কি? কোন টার্মিনাল? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। টার্মিনাল, ঠিক আছে? এই জন্য এটা বড়, পজিটিভ যেহেতু বড়, আর যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, ওকে? তো এইভাবে নেওয়ার পর তুমি এবার কি করবে? তোমাদের যে ওহমস ল এর যে সূত্রের যে দুইটা এলিমেন্ট বা দুইটা যে কম্পোনেন্ট ছিল, সেই দুইটা কিন্তু আমি নিয়ে আসছি। এখন দুইটা কি করতে হবে? দুইটাকে কানেক্ট করতে হবে, নাকি? তো কানেক্ট করার জন্য আমরা কি করব? অ্যাডওয়্যার ইউজ করব। সো অ্যাডওয়্যার দিয়ে তুমি কানেক্ট করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। দেখো, যখন তুমি কানেক্ট করবা সবসময় মনে রাখবা, এই যে এখানে একটা সাদা এটা দেখা যাচ্ছে, দেখতেছো? জি স্যার। এই যে পয়েন্ট। তারের একদম মাথায় একটা সাদা, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা নোডের মতো প্রকাশ করে।
তুমি যখন কানেক্ট করবা এই নোড থেকে আরেকটা নোডে কানেক্ট করবা। ওকে, আমার এটা একটু মাউসটা প্রবলেম করে। আচ্ছা, এখান থেকে তুমি এখানে কানেক্ট করলা, এই যে দেখছো এখন কিন্তু কি হচ্ছে, কারেন্ট ফ্লো করা শুরু করছে। ওকে, এতক্ষণ কিন্তু কোনো কারেন্ট ফ্লো করে নাই। যে কেন কারেন্ট ফ্লো করে নাই বলতো? কারণ স্যার কানেক্ট ছিল না আমার। কানেক্ট কোন ধরনের সার্কিট? ওপেন সার্কিট না? জি স্যার, এখন হচ্ছে কি এটা ওপেন সার্কিট। হ্যাঁ, ওপেন সার্কিট, ঠিক আছে। সো এই যে এখানে যদি আমরা এটাকে কানেক্ট করে দিই, এটা একটা কমপ্লিট সার্কিটে পরিণত হবে। ওকে, এবং কারেন্ট ফ্লো করা শুরু করবে। ওকে, এখন আমরা যদি এটার স্পিডটা একটু কমাই, স্পিডটা সিমুলেশন স্পিড না, আমরা কারেন্টের স্পিডটা একটু কমাই। স্পিডটা কমানো মানে হচ্ছে কি, স্পিডটা কমানো মানে হচ্ছে এই যে এখানের যে এই দেখো একটা হলুদ, এটা এখান থেকে এদিকে যাচ্ছে নাকি, এইটার স্পিডটা কমানো। ডাজন্ট মিন তুমি যে কি বলা হচ্ছে, তুমি যে কারেন্টের যে ভ্যালুটা এটা কমাবো না, এটা স্পিড কমানো মানে হচ্ছে দেখো এটা যদি আমি বাড়াই, এটা কিন্তু খুব জোরে যাওয়া দেখাচ্ছে, দেখানো জাস্ট শো এর জন্য। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমরা দেখি এখানে আমরা 20 ওহম দিয়েছিলাম, আর আমাদের যে নরমাল আমরা ভোল্টেজ সোর্সটা দিয়েছি, এটার একটা সবকিছুরই দেখবে একটা বাই ডিফল্ট একটা ভ্যালু দেয়া থাকে। হ্যাঁ, যেমন এই রেজিস্ট্যান্সটা যখন আমি নিয়েছিলাম, এটার ভ্যালু কত ছিল? 1 কিলো। 1 কিলো। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এটার উপর ডাবল ক্লিক করে যেরকম চেঞ্জ করছি, আমরা দেখি ভোল্টেজ সোর্সের উপর যদি আমরা ডাবল ক্লিক করি, এখানে বাই ডিফল্ট কত ভোল্টেজ দেয়া আছে দেখো তো? 5। 5 ভোল্টেজ, ঠিক না? যে দেখো এখানে 5 লেখা। ওকে, 5 ভোল্টেজ দেয়া আছে, এবং যেহেতু আমরা ডিসি অ্যাপ্লাই করতেছি, দ্যাটস ওয়াই এখানে ডিসি। এছাড়াও এখান থেকে তুমি ডাইরেক্ট এসি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তুমি যে আলাদা ভাবে এসি নিতে হবে এরকম না, তুমি একটা সোর্স নিলে এখান থেকে এসি অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো আমরা 5 ভোল্ট যেহেতু আছে, আমরা 5 ভোল্টই রাখি। তাহলে আমরা সূত্রটা দেখি, এখানে হচ্ছে 5 ভোল্ট, এখানে হচ্ছে 20 ওহম, তাহলে কারেন্ট কত ফ্লো করতেছে এর মধ্যে দিয়ে বের করা যাবে না? জি স্যার। এভাবে বের করবো আমরা, একদম যে ওহমস ল সেটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো। V ইকুয়াল IR, তাহলে I ইকুয়াল V বাই R, নাকি? জি স্যার। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে কারেন্টের? V বাই R যদি 5 ডিভাইড বাই 20 করি, 1/4, নাকি? মানে 0.25 কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এখন আমরা যদি দেখতে চাই যে কত কারেন্ট ফ্লো করতেছে, দেখো 250 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 0.25 অ্যাম্পিয়ারকে যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করি, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, মনে থাকবে? ঠিক আছে, তাহলে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা 250 মিলি অ্যাম্পিয়ার ভোল্টেজ পাবো। সো এটা আমরা কিভাবে দেখতেছি, এই যে এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে, এই যে এখানের যে ভ্যালুটা, সেখানে কিন্তু দেখাবে আমি কত, যে পয়েন্টের উপর ধরবো। যেমন এটার ক্ষেত্রে এখন ভোল্টেজ কত আছে, পুরো সার্কিটের মধ্যে ভোল্টেজ আছে 5 ভোল্ট, নাকি? জি স্যার। 5 ভোল্ট ভোল্টেজ আছে, এবং কারেন্ট আছে কত অ্যাম্পিয়ার? 250 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এখন যদি তুমি এই রেজিস্টারের উপর ধরো, দেখো এটা আমি যখন ওয়্যারের উপর ধরতেছি, এটা কিন্তু উপরে দেখাচ্ছে ওয়্যার, দেখা যাচ্ছে? একটু বড় করো তোমরা, যদি একটু স্ক্রিনটা বড় করো তোমাদের এখান থেকে, তাহলে দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে কি, এখানে ওয়্যার দেখাবে এই জায়গাটাতে, দেখো তো ওয়্যার দেখাচ্ছে না? জি স্যার, দেখাচ্ছে। যদি তুমি রেজিস্টারের উপর এসে ধরো, তাহলে কিন্তু রেজিস্টার দেখাবে। রেজিস্টারে দেখো কি কি ভ্যালু দেয়া আছে, আই দেয়া আছে। যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তো প্রত্যেকটা ব্রাঞ্চে একই কারেন্ট যাবে, কারণ একটাই ব্রাঞ্চ, নাকি? এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে, এটা এই দিক দিয়ে ফ্লো করতেছে। ওকে, তো কারেন্টের ভ্যালু 250 অ্যাম্পিয়ার। ভিডি মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা, সে কত ভোল্টেজ, তার উভয় প্রান্তে কত ভোল্টেজ, বা তার ভোল্টেজ ড্রপ কত। তাহলে ভোল্টেজ ড্রপ হচ্ছে 5 ভোল্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 20 ওহম, এবং পাওয়ারটা দেখো কি আছে, 1.25 ওয়াট। হ্যাঁ, পাওয়ার আমরা কিভাবে বের করতে পারি? একটা নরমাল সার্কিটের প্লাস মাইনাস বিআই। প্লাস মাইনাস ভিআই, ঠিক আছে? সো এটা হচ্ছে 1.5। তাহলে আমরা যদি রেজিস্টারে ধরে দেখো, এখানের ক্ষেত্রে পাওয়ারের ভ্যালু কত আসছে? -1.25। মনে আছে আমরা পাওয়ার কি বলছিলাম? যখন পাওয়ারের ভ্যালু পজিটিভ, তখন কি করবে? অ্যাবজর্ব, নাকি? অ্যাবজর্ব করবে, আর মাইনাস হলে সাপ্লাইড। সাপ্লাই। সো ক্লিয়ার পুরোটা? এবং দেখো ইয়েস এখানে স্যার। কিন্তু ভোল্টেজ দেয়া আছে, যে এখানে ভোল্টেজ সোর্সটা লেখা আছে, কারণ ভোল্টেজ সোর্সের উপরে এসে ধরছে, নাকি? ক্লিয়ার? ইয়েস স্যার। এখন
আচ্ছা, বাকিরা বুঝতেছো? আমি তো একজন থেকে খালি রেসপন্স পাচ্ছি, খালি জি ফাহাদ। স্যার। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যে আমরা এই যে সার্কিটটা ছিল, এখন আমরা একটা প্যারালাল সার্কিট যদি তৈরি করতে চাই, এই সার্কিট থেকে আমাদের কি করতে হবে? জাস্ট একটা রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করে দিব এইভাবে। এখান থেকে একটা খালি বারবার ডাবল আসতেছে, এটা হচ্ছে আমার মাউসের প্রবলেম। হ্যাঁ, তো তুমি একটা রেজিস্ট্যান্স এইভাবে নিলা, এটা একটা ভ্যালু দিলা, ধরো এটা হচ্ছে আমার আগে একটা 20 ছিল, এটা ধরো তুমি 40 দাও, 40 ওকে, অ্যাপ্লাই দিবা, 40 ওহম হয়ে গেল। এখন এটাকে যদি তুমি প্যারালাল কানেক্ট করতে চাও তাহলে কি করতে হবে? জাস্ট ওয়্যার দিয়ে, দেখো তো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, দেখো এখানে এখানে একটা বোঝার খুব ইম্পর্টেন্ট জিনিস আসছে, যে তুমি দেখো এই সাদা যে পার্টটা দেখা যাচ্ছে এই তারের একদম এই প্রান্তে, মানে একটা নোট ক্রিয়েট করা আছে নাকি? এই নোটটাকে যদি তুমি আচ্ছা, এই নোটটাকে যদি তুমি বাই চান্স এখান থেকে এখানে কানেক্ট করো, দেখবে এখানে কিন্তু একটা এই যে রেড ডট আসছে, দেখা যাচ্ছে একটা রেড। জি স্যার। এরা সবাই দেখতেছো? আচ্ছা, সো রেড ডট আসা মানে হচ্ছে কি এখানে সার্কিটটা ক্লিয়ার না, কানেক্টেড না। ওকে, মানে এখানে একটা ভুল আছে, এই জন্য একটা রেড ডট আসছে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে আমরা অবশ্যই বুঝবো, যখন একটা রেড ডট আসবে বুঝবো যে আমাদের এখানে তাহলে সার্কিটে কানেকশনে একটা প্রবলেম হয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আমরা কি করব? আবার আমরা ডিলিট করব। দেখো এটার সাথে আমাদেরকে কানেক্ট করতে হবে কোথায়? দেখো তুমি যদি এই প্রান্তে এই তারের উপর এসে ধরো, দেখবা যে এখানে একটা সাদা পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে, মানে একটা জি নোড স্যার। এখানে নোডের জি মতো স্যার। সৃষ্টি করা, নোড না পুরোপুরি, এটা একটা পয়েন্ট। দ্যাট মিন্স আমাকে যদি কানেক্ট করতে হয় এই পয়েন্টের সাথে আমাকে এই পয়েন্টই কানেক্ট করতে হবে। ক্লিয়ার? দেখো এখন কিন্তু আর ওই লাল রেড ডটটা নাই, রেড ডটটা কি আছে? না স্যার। আচ্ছা, এখন বলো তো এই রেজিস্ট্যান্সটা কোন অবস্থায় আছে? স্যার কোন অবস্থা বলতে কি মানে কোন সিরিজ এটা না কি, প্যারালাল এরকম? না না না, সিরিজ প্যারালাল তো এখনো কানেক্ট হয় নাই, ঠিক না? এটা আপাতত ওপেন কানেকশন আছে, ওপেন সার্কিট হয়ে আছে নাকি? ওপেন সার্কিট আছে। জি স্যার। ওপেন সার্কিট হয়ে থাকলে দেখো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্টও ফ্লো করবে না, এবং এই রেজিস্ট্যান্সের কি কোনো এখানে ভূমিকাও নাই। ইজ ইট ক্লিয়ার? ভূমিকা ইয়েস নাই স্যার। কিভাবে? কারণ এটা কিন্তু কোনো কারেন্টকে কন্ট্রোল করতে পারেনি। দেখো কারেন্ট যেটা আগে ছিল সেটাই কিন্তু আছে। ওকে, তো মনে রাখতে হবে এরকম যদি থাকে একটা ওপেন সার্কিট, যদি একটা রেজিস্ট্যান্স সাথে সিরিজের মতো থাকে, হ্যাঁ যেমন এটা একটা সিরিজের মতো আছে ওপেন সার্কিট, তখন এটা কি হবে? এটা সিস্টেম থেকে আমরা ডিসকানেক্ট করে দিব। আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পড়ছিলাম তখন আমরা এই কথাটা বলছিলাম নাকি? জি স্যার, ওটা বাদ দিয়ে দিতে হয়। এটা বাদ দিয়ে দিতে হয় সিস্টেম থেকে, যেহেতু এটার কোনো ইফেক্ট নাই। আচ্ছা, এরপর আমরা দেখি এটাকে যদি আমরা এভাবে কানেক্ট করি তখন আমরা এটাকে কি বলবো? এটা কোন ধরনের সার্কিট, সিরিজ না প্যারালাল সার্কিট? এখন প্যারালাল হচ্ছে গিয়ে প্যারালাল হয়ে গেছে। এটা একটা প্যারালাল সার্কিট। কেন, কিভাবে আমরা বুঝলাম প্যারালাল সার্কিট? কারণ এটার যে দুই প্রান্ত যে কানেকশন সেটা সিমিলার কানেকশন নাকি? এখান থেকে দুইটারই শুরু হয়েছে, এই নোড থেকে দুইটারই শুরু হয়েছে, আবার এই নোডে এসে দুইটারই কি হয়েছে? শেষ হয়েছে। ওকে, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারালাল কানেকশন। তাহলে দেখো তো আমরা পড়ছিলাম আমাদের যে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হয়? ভোল্টেজ 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 সেম থাকে বাট কারেন্ট হচ্ছে গিয়ে তখন ডিভাইড হয়ে যায়, মানে আলাদা আলাদা হয়ে যায়। হয়ে যায়, রাইট? সো ভোল্টেজ যদি সেম থাকে তাহলে দেখি আমরা ভোল্টেজটা কিভাবে সেম। এটার উপর যদি তুমি ধরো, এটা কত ভোল্ট দেখাচ্ছে তোমাকে? তো 5 এই যে 5 ভোল্ট। 5 ভিডিও ভোল্ট নাকি? ভোল্টেজ ড্রপ 5 ভোল্ট। আবার সিমিলারলি তুমি যদি এখানে আসো, এখানে কিন্তু কত ভোল্ট দেখাচ্ছে? 5 ভোল্ট। 5 ভোল্ট। ওকে, সো দুই জায়গাতেই 5 ভোল্ট দেখাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? তার মানে কি প্যারালাল যদি কানেকশন থাকে তাহলে তাদের ভোল্টেজ হচ্ছে সেম। আচ্ছা, এবার দেখো তো তাদের কারেন্ট কি হবে? আলাদা আলাদা হবে না? আমরা পড়ছিলাম জি স্যার। কেন আলাদা আলাদা? কারণ এটার ভোল্টেজ, এটার দুইটার রেজিস্ট্যান্সের ভ্যালু সেম এবং তারা প্যারালাল অবস্থান করতেছে। ওকে, তাহলে প্যারালাল সার্কিটের জন্য আমরা কারেন্ট বের করার একটা সূত্র পড়ছিলাম। সূত্রটা কি ছিল বলতো? যখন কারেন্ট আলাদা আলাদা হবে তখন আমরা প্যারালাল সার্কিটে কি করতে পারবো? কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে পারবো নাকি? জি স্যার, ওই যে দুইটাকে হচ্ছে গিয়ে প্রথমে গুণ করে দেন, হচ্ছে গিয়ে নিচে হচ্ছে গিয়ে দুইটাকে যোগ করে দেন।
ওইটা করলে কি হয়? ওইটা করলে তো আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হয়, হ্যাঁ? কিন্তু যেটা আমি বললাম কারেন্ট ডিভাইডার রুলটা হচ্ছে এটা, তুমি এই 40 ওহমের মধ্যে দিয়ে যদি তুমি কারেন্টটা বের করতে চাও, তোমাকে আগে কি জানতে হবে? আগে জানতে হবে এই ব্রাঞ্চ থেকে কত কারেন্ট বের হচ্ছে। তোমার মেইন যে ব্রাঞ্চটা আছে, মানে মেইন যে তোমার সোর্সটা আছে, এই সোর্স থেকে কত কারেন্ট বের হচ্ছে এখানে দেখো তো। যদি তুমি এটার উপরে এসে দেখো, এটা হচ্ছে 375 মিলি অ্যাম্পিয়ার, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো 375 মিলি অ্যাম্পিয়ার যদি তোমার টোটাল কারেন্টটা হয়, এই কারেন্টটাই তো অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে ডিভাইড হচ্ছে নাকি? এটা আমরা কোথা থেকে জানছি? কোন ল থেকে জানছি? কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট ল, কেসিএল। পরিমাণ কারেন্ট বের হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমরা একটু লাইনে থাকো, আমি মোবাইলটা একটু চার্জে কানেক্ট। হ্যাঁ হ্যাঁ, আসতেছে, একটু ওয়েট। আমি চার্জারটা কানেক্ট। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। ঠিক আছে। চার্জারটা কানেক্ট হচ্ছে না কেন? ওয়েট, একটু লাইনে থাকো সবাই। ওকে, সো আমরা যেখানে ছিলাম, we are saying that যে এখানে আমরা যখন একটা প্যারালাল সার্কিট হয়, আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বলছিলাম কি ভোল্টেজ হচ্ছে সেম বাট কারেন্ট ক্যান বি ডিফারেন্ট, নাকি? জি স্যার। আচ্ছা, কারেন্ট আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু কারেন্ট ক্যান বি ডিফারেন্ট, সো এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি কারেন্ট ডিভাইডার রুল। ঠিক আছে, সো কারেন্ট ডিভাইডার রুল সবসময় মনে রাখতে হবে কোন ধরনের সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যখন আমি কারেন্ট বের করতে চাবো, কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করতে চাবো, তখন সেটা ইউজ করার জন্য আমাকে টোটাল সার্কিটে, হ্যাঁ, টোটাল সার্কিটে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটা আমাকে আগে জানতে হবে, টোটাল কারেন্টটা। ক্লিয়ার? তারপরে আমরা ব্রাঞ্চ কারেন্ট গুলো বের করতে পারবো, যে আচ্ছা তাহলে এই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে বা এই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে, এটা আমরা বের করতে পারবো। টোটাল কারেন্ট আমরা কিভাবে দেখতে পারবো বলতো এই সার্কিট থেকে? শুধুমাত্র এটা যদি উপরে আমরা এই যে এখান থেকেই তো আসলে কারেন্টটা বের হচ্ছে নাকি, সোর্সটা থেকে টোটাল কারেন্টটা বের হচ্ছে, আবার টোটাল কারেন্টটা সোর্সে এসেই প্রবেশ করতেছে। মাঝখানে কি হচ্ছে দেখো তো, মাঝখানে এই কারেন্টটা ডিভাইড হয়ে গেছিল। ওকে, এই পয়েন্টটাতে এসে কি হয়েছিল? ডিভাইড হয়ে গেছে। আবার এই পয়েন্টটাতে এসে সব কারেন্ট একত্রিত হয়ে গেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমরা যদি আমাদের এর মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে লাইক এরকম, আমরা I40 বের করব। হ্যাঁ, I40 ইজ ইকুয়াল, তো যখন আমরা কারেন্ট ডিভাইডার ইউজ করছিলাম তখন আমরা দেখছিলাম যে যখন দুইটা রেজিস্ট্যান্স থাকবে এরকম, তখন আমরা যখন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমরা কারেন্টটা বের করতে যাব, আমরা ওইটার উপরে নেব হচ্ছে অপর যে রেজিস্ট্যান্সটা আছে সেটা। তাহলে আমরা নেব কত? 20, আর নিচে হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের যোগফল 40 প্লাস 20 প্লাস 20 ইনটু টোটালকে আমরা কত দিয়ে গুণ করব? টোটাল যে কারেন্টটা এর মধ্যে দিয়ে টোটাল যে কারেন্টটা ফ্লো করতেছে, কারেন্টের ভ্যালুটা কত ছিল মনে আছে? আচ্ছা, না মনে থাকলে আমরা দেখি, এটা হচ্ছে 375। 375 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে 375, এটা কারো যদি ক্যালকুলেট থাকে গুণ করো তো কত আসে? 125। তাহলে এটা হচ্ছে 125। ওকে, 125 মিলি অ্যাম্পিয়ার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 40 Yes, ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি না যে 20 ওহমের মধ্যে দিয়ে তাহলে কত যাচ্ছে? কিভাবে বের করতে পারবো বলো তো? স্যার আমরা এই তাহলে সূত্র তাহলে 40টাকে উপরে নিতে হবে।
আমরা হয়তো এই সূত্র দিয়ে ইউজ করতে পারি, অথবা আমরা টোটাল কারেন্টটা এখানে কত 375 নাকি? জি দেখো স্যার। তো কেসিএল ইউজ করি, কার্শফস কারেন্ট ল। তো টোটাল কারেন্ট হচ্ছে 375, এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে 125। তাহলে এদিক দিয়ে কত যাবে? 375 থেকে যদি 125 বিয়োগ 125 দিই, বিয়োগ। তাহলে সেটা কত দেখো তো? সেটা হচ্ছে 250 নাকি? 250। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা দেখি তো এটা কি ঠিক আছে নাকি, আমাদের যেটা করলাম ইজ ইট ক্লিয়ার, এটা কি ঠিক আছে? দেখো তো এখানে যদি আমরা ধরি, দেখো তো কারেন্টটা কত দেখাচ্ছে? 125 মিলিয়ন। আবার যদি আমরা এখানে, তাহলে আমরা দেখবো কত? 250। তো এইভাবে আমরা জাস্টিফিকেশন, আমরা যা থিওরিটিক্যালি পড়লাম, ল্যাবের আসলে মেইন রিজন কি, যেটা আমরা থিওরিটিক্যালি পড়ি, প্র্যাকটিক্যালি আমরা সেটা দেখি নাকি? এটাই তো অ্যাকচুয়ালি ল্যাবের মেইন রিজন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে, এটা ছিল হচ্ছে আমাদের কি প্যারালাল সার্কিটের জন্য। এবার যদি আমরা একটা সিরিজ সার্কিট দেখি, এই সিরিজ সার্কিটটা তোমাদের হচ্ছে এটা থাকবে, ক্লিয়ার? সিরিজ সার্কিটে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে নেক্সট ক্লাসের জন্য। সেটা ক্ষেত্রে তোমরা কি করবা, এই সিরিজ সার্কিটটা তৈরি করার জন্য কি করতে হবে দেখো তো। এটাকে আমি একটু নতুন করে ড্র করতে হবে, জাস্ট আমি যদি বলি, এটার উপর ধরে ক্লিক করো। সেই সার্কিটটা তোমার জন্য, এই সার্কিটের যে পার্টটা ছিল সেটা ডিলিট করবা তুমি। এখানে সরি, এখানে তো আকার যাবে না, এখানে তোমাকে নিতে হবে হচ্ছে ড্র থেকে একটা রেজিস্ট্যান্স নাও লাইক এরকম, যেটার ভ্যালু ধরো হচ্ছে আগের মতো, যেটা প্যারালাল ছিল, এবার ভ্যালু ধরে আমরা হচ্ছে 20। ক্লিয়ার? 20 দিয়ে অ্যাপ্লাই দিলাম, 20 হলো। এবার আমরা হচ্ছে এটাকে কানেক্ট করব। দেখো একটু সুন্দর যদি করতে চাও তোমরা এখান থেকে ডাইরেক্ট এভাবে কানেক্ট করতে পারো, বাট আমি যদি একটু সুন্দর করতে চাই সার্কিটটাকে, এখান থেকে এখানে টান দিয়ে দুইটা নোট, এখানে একটা নোট ক্রিয়েট করলাম, এখানে আবার এখানে এসে এভাবে কানেক্ট করলাম। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, এবার দেখো তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, কি সেম হবে? স্যার কারেন্ট সেম হবে, ভোল্টেজ ক্যান বি ভোল্টেজ, ডিফারেন্ট। ঠিক আছে। তাহলে ভোল্টেজ যদি আলাদা আলাদা হয়, তাহলে আমরা এখান থেকে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি নাকি? আমাদের এখানে যে টোটাল ভোল্টেজ সেটা কত ভোল্ট? 5 ভোল্ট নাকি? জি স্যার। সেটা 5 ভোল্ট। তাহলে আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, যে ধরো 40 ওহম যেটা আছে সেটার জন্য যদি আমি ভোল্টেজটা বের করি, যেটার ভোল্টেজটা কত, তাহলে কিভাবে বের হবে? উপরে আমরা নিব হচ্ছে, যখন ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব, তখন যে ভোল্টেজের যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমরা বের করব, সেই ভোল্টেজটা আমরা উপরে নিব। ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রে উপরে নিব কাকে? 40 40 কে। কে। ওকে, 40 আমরা নিলাম, আর নিচে হচ্ছে 40 প্লাস 20 মানে হচ্ছে 60 নাকি? আমরা জি ডাইরেক্ট স্যার। আর টোটাল ভোল্ট। 60 ইনটু টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ কত ভোল্ট? সার্কিটে টোটাল আমি সাপ্লাই দিচ্ছি হচ্ছে 5 ভোল্ট। তাহলে এটা যদি তোমরা করো, দেখো তো কত ভ্যালু আসে? 2/3 3.33 নাকি? জি স্যার। 3.33। তাহলে 3.33 ভোল্টেজ কার ভোল্টেজ? এই 40 ওহমের ভোল্টেজ। ঠিক আছে, তাহলে 40 ওহমের ভোল্টেজ যদি 3.33 হয়, তাহলে এটার ভোল্টেজ কত হবে? 5 থেকে 3.33 যদি আমরা বিয়োগ দিই, জি স্যার। হ্যাঁ, কেভিএল যদি আমরা অ্যাপ্লাই, তাহলে কিন্তু আমরা অথবা আমরা স্যার এইভাবেও বের করতে পারি, সমস্যা তো নাই। এখানে জাস্ট আমরা 20 নিলাম। হ্যাঁ, এখানে যেহেতু দুইটা রেজিস্ট্যান্স আছে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটা থেকে একটা বিয়োগ দিলে বের করতে পারি। বাট যদি আরো অনেকগুলো রেজিস্ট্যান্স থাকতো, তখন কি হতো? অনেকগুলা আলাদা আলাদা ভাবে বের করতে, এইভাবে সূত্র বসায় বসায় বের করতে। ওকে, তাহলে যে 3.33 হয়, এটার ভ্যালু কত হবে বলতো? 1.67 1.67 বা 1.66। সেটা যদি তোমরা দেখো যে ভ্যালুটা কত আসে, দেখো এটার উপর যদি ধরো 3.33 ভোল্ট নাকি? জি স্যার। ভোল্ট 3.33। ভোল্ট। এটা কত পাওয়ার কনজিউম করতেছে? 277.778 মিলিওয়াট। আর এটার ভ্যালু হচ্ছে 1.667। আর এটা পাওয়ার অ্যাবজর্ব করতেছে কত? 138.889 মিলিওয়াট। ওকে, আর এখানে যে টোটাল দেখবা যে এখানে যে টোটাল সার্কিট থেকে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, সেটা কিন্তু, যেহেতু এটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কি সেম নাকি? কারেন্ট সেম থাকবে। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে একদম বেসিক। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবা, সিরিজ এবং প্যারালাল নিয়ে প্র্যাকটিস করবা। আরেকটা উপায় হচ্ছে, ধরো তুমি এখানে
একটা সুইচ কানেক্ট করতে চাচ্ছ, ঠিক আছে, যে না আমি এখানে কারেন্ট ফ্লোটা সবসময় হবে না, আমি একটা সুইচ কানেক্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি রকম ভাবে করতে হবে দেখাই আমি। এখানে দেখো একটা সুইচের একটা অপশন আছে, ড্রতে যাও, সুইচটা আমরা জানি কোথায় দেখছিলাম, এখানে না, স্যার এই যে switch, জি এই স্যার যে তো এখানে যদি করো, এই যে এরকম, এখন সুইচটা কি আছে, কানেক্টেড আছে নাকি, জি স্যার আর এভাবে click করি তাহলে সুইচটা, এটার উপর যদি ক্লিক করো সুইচটা ডিসকানেক্ট, তাহলে কি কোনো কারেন্ট ফ্লো করতেছে না, একদম ইজি না? জি স্যার ঠিক আছে, তোমাদের তো এই টাইম শেষ, তোমরা আবার জয়েন করো নাকি, ওকে একটু দেখ, ঠিক আছে, তাহলে আমরা শেষ করব, বেশিক্ষণ থাকবো না আমরা, এটার পর 10 মিনিট হয়তো আমরা দেখাবো, ওকে? ওকে সবাই আবার সেম লিংকে। হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে আমরা যেটা দেখাচ্ছিলাম, একটা সুইচ কানেক্ট করছিলাম নাকি, তখন জি আমরা স্যার হচ্ছে সুইচ কানেক্ট করছিলাম, এখন যদি একটা পুশ সুইচ কানেক্ট করি তাহলে কি রকম হয় দেখো তো দেখতে। পুশ সুইচ গুলা কি থাকে নরমাল অবস্থায়, ওপেন থাকে নাকি, ডিসকানেক্টেড ওকে। সো এবার যদি একটা দেখো, এটাকে আমি যদি আমি ক্লিক করি এটার উপরে, শুধুমাত্র তখনই সে ক্লোজ হয়ে আসে,
ঠিক আছে, এই যে দেখো এখানে লেখা আছে এসপিএসটি, ঠিক আছে, এসপিএসটি মানে হচ্ছে পুশ সুইচ ক্লোজড অবস্থায় আছে। যখন এটাকে আমি ছেড়ে দিলাম সাথে সাথে কি হয়ে গেল, এটা অফ হয়ে গেছে। সেটাকে আমরা বলি হচ্ছে পুশ সুইচ। এছাড়াও আচ্ছা, তোমরা হচ্ছে একটা শর্ট সার্কিটের এটা দেখতে চাচ্ছিলা না, শর্ট জি সার্কিট। স্যার, জি স্যার। ধরো এটা হচ্ছে তোমার একটা সার্কিট চলতেছে, একটা নর্মাল সার্কিট, ওকে। এখন আমি এটাকে যদি শর্ট সার্কিট করতে চাই, লাইক কি করতে পারি, একটা রেজিস্ট্যান্সকে আমি বাইপাস করে দিই নাকি। শর্ট সার্কিটের একটা নাম হচ্ছে বাইপাস সার্কিট, ওকে। বাইপাস যদি আমি করে দিই, কিভাবে বাইপাস করতে পারি, ধর এর মধ্যে দিয়ে আমি কারেন্ট ফ্লো করতেছে, আমি চাচ্ছি না এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করুক, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, দেখো শর্ট সার্কিট আমি কিভাবে করতে পারি, এভাবে একটা নিলাম, এভাবে একটা নিলাম, এভাবে একটা নিলাম, শর্ট সার্কিট হয়ে গেছে, বুঝা যাচ্ছে। জি স্যার। কারেন্ট স্পিডটা, সরি আমি যদি স্পিডটা বাড়াই দিই, দেখো এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করতেছে না নাকি। তাহলে এই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সে কি কোনো কাজ নাই, মানে সেই ইনএফেক্টিভ সার্কিটে। দেখো তো কারেন্টটা কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে। এখন এটা একটা নর্মাল একটা রেজিস্ট্যান্স হলো একটা সার্কিট, যেভাবে কারেন্ট দিবে সেই কারেন্টটা এখানে দিবে, হ্যাঁ, জি স্যার। বুঝে গেছে। সো এটা এভাবে শর্ট। এখন যদি আমি দেখো যে যদি আমি এইভাবে নিই, দেখো সার্কিটটা পুরোটা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে, শর্ট ঠিক না, হয়ে গেছে। জি ঠিক স্যার। আছে। মানে এখানে অ্যাকচুয়ালি কি কোনো রেজিস্ট্যান্স যেহেতু নাই, রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে আমাদের ভোল্টেজ কোনো কারেন্ট থাকবে, না স্যার। কোনো কারেন্ট থাকবে না, ওকে। সো এইরকম একটা সিচুয়েশন, ক্লিয়ার। আচ্ছা, তাহলে বুঝলাম না, যারা আগে ছিল সবাই জয়েন করেনি কেন এখনো, ঠিক আছে, আমি তো এখন অ্যাটেন্ডেন্স দেবো, তাদের নেটের সমস্যা। হ্যাঁ, টোটাল 23 জন ছিল স্যার, আপনার আইডি 2টা ছিল আর বাকি ছিল হচ্ছে গিয়ে হ্যাঁ 23 জন ছিল। সো হোয়াই ডোন্ট দে জয়েন ইয়েট। আচ্ছা, না জয়েন করলে নাই, তুমি হচ্ছে এই 15 জনের আইডিটা একটু স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দাও, ওকে স্যার। ঠিক আছে। ভালো হয়েছে যাতে এখন নিছি। হ্যাঁ হয়েছে ফাহাদ। জি হ্যালো, স্যার, আপনাকে অলরেডি পাঠাই দিছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা, আমরা আজকে আরেকটা টপিক পড়ি, হ্যাঁ, যেহেতু আজকে আমরা ল্যাব করতেছি, আমরা আরেকটু টাইম দিই। সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ল আছে আমাদের, কি বলা হচ্ছে, ধরো আমি একটু দেখি, সার্কিটটা আমার একটু দেখতে হবে। আচ্ছা, তোমার কি হুইটস্টোন ব্রিজের নাম শুনছো, হুইটস্টোন ব্রিজ? জি স্যার, ইন্টারে থাকতে হচ্ছে গিয়ে স্যার আমাদের Recording in ফিজিক্সে ছিল। progress. হ্যাঁ, তখন হুইটস্টোন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সার্কিট এবং ইম্পর্টেন্ট একটা সলিউশন, প্রবলেমের সলিউশন আমাদের দিচ্ছে। সেটা হচ্ছে এই সার্কিট। আচ্ছা, এটাকে আজকে আলোচনা করবো, এটা একটু বড় একটা টপিক, করা যায় আজকেও। আচ্ছা, আমরা আজকে শেষ করি টপিকটা। সেটা হচ্ছে এটাকে একটা ব্রিজ বলা হচ্ছে কেন, এটা একটা অনেকটা দেখবে একটা ব্রিজের মতো। ব্রিজ কি করে বলতো, একটা বাইপাস করে, ঠিক না, যে এক পাশ থেকে কারেন্টকে আরেক পাশে নিয়ে আসে,
বা আমরা সরি কারেন্টকে না, গাড়ি বা যেসব জিনিসপত্র সেই জিনিসগুলোকে এক সাইড থেকে আরেক পাশে নিয়ে আসে, ঠিক আছে? তো এটা দেখতে অনেকটা ব্রিজের মতো কানেকশনটা, এবং এটা বেসিক্যালি ইউজ করা হয় কেন? এটা বেসিক্যালি ইউজ করা হয় কোন একটা আননোন রেজিস্টারের ভ্যালু জানার জন্য। ওকে, সো আননোন রেজিস্টারের ভ্যালুটা জানার জন্য এই হুইটস্টোন ব্রিজ ইউজ করা হয়। মেইন পয়েন্টটা বুঝে গেছে? কিভাবে ইউজ করে সেটা আমরা যদি একটু দেখি। আমার কথা কি শোনা যায়? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি তো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আর একটু এটাকে আমরা নিউ ব্ল্যাঙ্ক সার্কিট নিই, ঠিক আছে? তো একটা হুইটস্টোন ব্রিজ যদি আমরা ড্র করি, সেটা হচ্ছে এরকম। রেজিস্ট্যান্সটা অ্যাড করি। হুইটস্টোন ব্রিজটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজটা দেখতে হচ্ছে এরকম একটা সার্কিট। ওকে, সো এখানে বেসিক্যালি একটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। সেখানে তো রেজিস্ট্যান্স গুলো ভ্যালু বসানো আছে, আমি এটা পরে বুঝাচ্ছি। মনে রাখতে হবে হুইটস্টোন ব্রিজের মাধ্যমে মেইন যে আমাদের অবজেক্টিভ সেটা হচ্ছে একটা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বের করা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন এটা কিভাবে বের করতে হয়? এটা বের করার জন্য আমরা একটা এরকম একটা সার্কিট তৈরি করব, যেখানে তুমি চিন্তা করো এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্স তুমি ভ্যালু জানো না, ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ দিস রেজিস্টার। ওকে, চিন্তা করো 1 কিলো ওহম, এটা আপাতত দরকার নাই, মনে রাখো এটা রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি কি। ওকে, এবং বাকি যে রেজিস্ট্যান্স গুলো আছে, লাইক এটার যে রেজিস্ট্যান্সের ভ্যালু, এটা যদি তুমি চিন্তা করো, এটার ভ্যালু হচ্ছে ধরো 1, এটার ভ্যালু ধরো হচ্ছে তোমার 4 ওহম। ওকে, এবং এই পাশের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টার মানে কি? যে রেজিস্টারের ভ্যালুটা তুমি ভ্যারি করাইতে পারো। ঠিক আছে, ধরো এটার ভ্যালুটা 1 ওহম হইতে পারে, 1.25 ওহম করতে। এটা হচ্ছে অনেকটা তোমাদের যে ফ্যান রেগুলেটর আছে না, ফ্যানের যে রেগুলেটর, জি স্যার। ওই রেগুলেটর মতো। এটার এটার একটা নাম হচ্ছে পিওটি। একবার নেটে সার্চ দিলে দেখবা যে পিওটি দিলে দেখবা যে আসবে। হ্যাঁ, ওইটাকে তুমি ভেরিয়েবল মানে ভ্যারি করাইতে পারো এই ভ্যালুটা। ঠিক আছে, এই ভ্যালুটাকে তুমি ভ্যারি করাইতে পারো, যে কোনো ভ্যালুতে তুমি নিয়ে আসতে পারো। এবং তোমার এখানের যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এটার ভ্যালুটা ধরো, এটার ভ্যালু হচ্ছে তোমার সার্কিটের জন্য এটার ভ্যালু ধরো হচ্ছে তোমার 6 ওহম। চিন্তা করো যে এটা হচ্ছে 6 ওহম, বাট তুমি এটার ভ্যালু তুমি জানো না। প্রথম অবস্থায় তুমি এটার ভ্যালু কি জানো না। হ্যাঁ, আমি জাস্ট এটা যেহেতু সার্কিট আমার সিমুলেশন করতে হবে, এই জন্য আমি একটা ভ্যালু দিলাম, এটার ভ্যালু হচ্ছে 6 ওহম, বাট তোমার কাছে মনে রাখতে তুমি এই ভ্যালুটা কি তুমি জানো না। ওকে, এখন আরেকটা যেটা কাজ, আচ্ছা আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে তোমাকে এই যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা থেকে একটা এই দুইটা পয়েন্টকে কানেক্ট করতে হবে। ওকে, আচ্ছা এই দুইটা পয়েন্টকে তুমি কি করবা? কানেক্ট করবা। আর সার্কিটটা কি বোঝা যাচ্ছে? আমি আবার জি যদি স্যার। বলি, হুইটস্টোন ব্রিজ
বেসিক্যালি ইউজ করা হয় একটা আনরেজিস্টার্ড ভ্যালু জানার জন্য। এই হুইটস্টোন ব্রিজের এরকম এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যেখানে হচ্ছে 4টা রেজিস্ট্যান্স থাকবে যার মধ্যে একটা আননোন, এটা হচ্ছে আমাদের আননোন ভ্যালু ইউএন, এটা হচ্ছে আননোন ভ্যালু। আর এই যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, VAR। ওকে, এখন আমাদের যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে এই দুইটা ভ্যালু আমি জানি, এটার 1 এটার 4, এটা ফিক্সড, এটা আমরা জানি। আর আমাদের যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে আমি কি করব, আমি এই যে ভেরিয়েবল যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে আমি চেঞ্জ করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা ভ্যারি করাবো, বিভিন্ন ভ্যালুতে ভ্যারি করাবো। ওকে, তো যখন আমরা ভ্যারি করাবো আমরা দেখবো প্রথম অবস্থায় কি হয়। দেখো তো একটু, যদি আমি এটাকে অন করি, দেখো এখানে যখন আমি অন করি, দেখো তো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে কি হচ্ছে, কারেন্ট ফ্লো করতেছে না? জি স্যার। দেখো তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে কারেন্ট ফ্লো করতেছে। তো আমি চাচ্ছি যে এই রেজিস্ট্যান্সটাকে আমি এমন ভাবে কন্ট্রোল করব যে একটা সময় আমরা দেখব এই টোটাল সার্কিটটা একটা সাম্য অবস্থায় পৌঁছাবে। সাম্য অবস্থায় পৌঁছানো মানে কি? সাম্য অবস্থায় পৌঁছানো মানে এই যে এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চের দিকে কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, এটাকে বলা হচ্ছে একটা সাম্য অবস্থা বা একটা ব্যালেন্সড সার্কিট। ক্লিয়ার? মানে কারেন্ট গুলা এই পথে এসে এই পথে চলে যাবে, এই পথে এসে এই পথে চলে যাবে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্টের বাইপাস হবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা হচ্ছে আমাদের আননোন এবং ফিক্সড একটা ভ্যালু, আর এই দুইটা হচ্ছে একটা নন, দুইটা নন ভ্যালু, এবং এটার ভ্যালুটা আমরা জানি না, এবং এটার ভ্যালু হচ্ছে আমরা ভ্যারিয়েবল। তাহলে আমরা এটা একটু ভ্যারি করানোর চেষ্টা করি, দেখি। ধরো আমরা প্রথমে নিলাম হচ্ছে 1 ওহম নিলাম, ঠিক আছে? এই যে এটার যে ভ্যালুটা আছে সেটাকে আমরা 1 ওহম নিলাম আমরা 1 ওহম। দেখো তো কারেন্টের ভ্যালুটা কমে গেছে না? আগে যত ছিল তার থেকে দেখবা যে কারেন্টের ভ্যালুটা কমে গেছে, এবং কারেন্টের ভ্যালুটা কত দেখাচ্ছে? 1.7241, ঠিক আছে? বাট স্টিল নাও একটা কারেন্ট ফ্লো করছে। কোন দিক থেকে কোন দিকে? দেখো তো, এদিক থেকে এদিকে, নাকি? এই ফ্লোটা দেখো, এদিক থেকে এদিকে ফ্লো করছে। ক্লিয়ার? এখন এই যে কারেন্টটা আছে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা একটু বাড়াই, লাইক যদি আমি 1.2 করি, আগে যে রেজিস্ট্যান্স ছিল তার থেকে আমি আরেকটু বাড়ালাম, 1.2 করলাম, ওকে দিলাম। সেটা তো ছিল 1.2 করলাম। 1.2 করার ফলে দেখো তো আগে ছিল কত? 172 মিলি অ্যাম্পিয়ার। এখন কিন্তু কারেন্টের ভ্যালুটা কমছে, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, 92 মিলি অ্যাম্পিয়ার আসছে, নাকি? জি স্যার। তো যদি আমি বাড়াই 1.4 এ যদি আমি যাই, তাহলে আমরা দেখি কি আসতেছে। 1.4 এর সাথে ভ্যালুটা কিন্তু আরো কমে গেছে, 90 থেকে 27 এ আসছে, নাকি? জি স্যার। এখন এই ভ্যালুটা যদি কমাই, স্যার, আর এটা যেহেতু আমাদের ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা আমরা ভ্যারি করতেছি। ওকে, এই ভ্যালুটা যদি আমি একটু বাড়াই 5, দেখো তো এই যে কারেন্ট কিন্তু এখন কি হচ্ছে, দেখো তো। তো ফ্লো অফ হয়ে গেছে। রাইট? দ্যাট মিন্স এখন এই সার্কিটটাকে আমরা কি বলবো? একটা ব্যালেন্স সার্কিট। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন দেখো তো এই ব্যালেন্স সার্কিটের পরে যদি তুমি তুমি রেজিস্ট্যান্স লেভেলটা আবার বাড়াও, 1.6 নাও, দেখো তো কি হচ্ছে, কারেন্টের ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ক্যান ইউ সি? আগে কোন দিক থেকে কোন দিকে কারেন্টটা ফ্লো করতো? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে, নাকি? এখন এই ভ্যালুটা তুমি বাড়ানোর ফলে কি হচ্ছে, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে এবং একটা ভ্যালু পাওয়া যাচ্ছে নতুন করে। ক্লিয়ার? জি এটা স্যার। হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কি আমাদের সাম্য অবস্থা থেকে আমরা আবার আনব্যালেন্সড হয়ে গেছি। তাহলে আমরা আবার যদি সাম্য অবস্থায় ফিরে আসি, যেটা কিন্তু ছিল 1.5 মিলি অ্যাম্পিয়ার, যদি আমরা ফিরে আসি তাহলে দেখি কি কারেন্টটা এখন 0, তার মানে সার্কিট এখন সাম্য অবস্থায়। সো আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল হচ্ছে আমাদের সার্কিটটাকে আমরা সাম্য অবস্থায় নিয়ে আসব, যেখানে আমাদের এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে একটা দুইটা নন রেজিস্ট্যান্স যাদের ভ্যালু আমি জানি, এটা একটা আননোন রেজিস্ট্যান্স, এবং এটা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সো এখন আমরা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, আমরা ধরো এখানে 6 ভ্যালু দিছি। আমরা কেন আমরা 6 ভ্যালু দিছি? অ্যাকচুয়ালি সার্কিটটাকে আমরা
বোঝানোর জন্য, নাহলে আমি এখানে আননোন ভ্যালু দিলে তো আসবে না, ঠিক না? কোনো আননোন ভ্যালু তো পুটও করা যায় না। সো আমরা এমন একটা ভ্যালুটা যেহেতু আমি জানি, ঠিক আছে, এই জন্য আমি এমন ভাবে ভ্যালু বসাইলাম 6, যাতে আমাদের সার্কিটটা একটা সাম্য অবস্থায় আছে। এখন তাহলে আমরা যদি এই আননোন ভ্যালুটা বের করি, দেখো তো এটা মিলে নাকি, আমরা সেটা দেখবো। হ্যাঁ, আমরা এখন যে লটা আছে সেই লটা হচ্ছে এরকম। এই আননোন ভ্যালুটা বের করার জন্য ল হচ্ছে কোনাকুনি গুণ, এই 4 ইন্টু 1.5। দেখো তো এটা এটা একটু দেখো, 4 ইন্টু 1.5 is equal 1 into 6, সরি 1 into 6 না, এটা যেহেতু আমরা জানি না, এটা আমরা বের করবো 1 into r, ঠিক আছে, আননোন ইউ এন। ক্লিয়ার? তাহলে আমাদের সূত্রটা কি? যখন সাম্য অবস্থায় চলে আসবে একটা সার্কিট, যখন সাম্য অবস্থা আমি রাখবো, এই সার্কিটের ভ্যালু যেহেতু আমরা জানি না, এটা আননোন, সাম্য অবস্থায় যখন আসবে তখন আমরা এই পাশে যে রেজিস্ট্যান্স আছে, এই পাশে রেজিস্ট্যান্স ইনটু এই পাশে রেজিস্ট্যান্স ইকুয়াল এই রেজিস্ট্যান্স ইনটু এই রেজিস্ট্যান্স, মানে কোনাকুনি রেজিস্ট্যান্স গুলা কি হবে, গুণফল সমান হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে আর আননোন বের করতে পারি, দেখো তার আননোন বের করলে কত হয়, 4 ইনটু 1.5 না, কত আসে? 6 হয় স্যার। তো এটা আমাদের আননোন ভ্যালু হচ্ছে কি 6 ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। তোমাদের এখানের ভ্যালু তো যেরকম আমি লিখে দিলাম 6, তোমাদের যে প্র্যাকটিক্যালি যদি তোমরা করো এই ভ্যালুটা তুমি জানতেছো না, বাট এটার তো একটা ভ্যালু আছে, তুমি জানো না, যদিও তুমি জানো না, বাট এটার তো একটা ভ্যালু আছে। তুমি যখন সার্কিটে কানেক্ট করবা, হ্যাঁ, এই আননোন ভ্যালুটাকে, সে কিন্তু ওই তার স্পেসিফিক ভ্যালুটাই কিন্তু সে দিবে, 6 ওহমই কিন্তু সে দিবে, ঠিক আছে? তো এই জন্য আমরা আগে 6 বসায় নিচ্ছি। ক্লিয়ার? যদিও এটা আমাদের কাছে আননোন, বাট সিস্টেমের কাছে কিন্তু আননোন না। সিস্টেম কিন্তু এখানে দেখবে কি এখানে 6 ওহম আছে, ঠিক আছে? সো সেইভাবে সে ক্যালকুলেট করবে, এবং আমাদের যখন সে রেজাল্টটা দিবে, যখন আমরা ব্যালেন্স সার্কিট পাবো, তখন আমরা এই কোনাকুনি গুণের মাধ্যমে ইকুয়াল দিয়ে আমরা এই আননোন ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। স্যার আমরা তো এখানে স্যার ব্যালেন্স করতে গিয়ে স্যার মানে আমরা তো এখানে একটার পর একটা দিয়ে বসাই আমরা মানগুলো দেখছি স্যার, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি করতে যাবো তখন স্যার এটার ব্যালেন্সটা কিভাবে আনবো, এই ব্যালেন্স এভাবে? করতে গেলে তোমাকে এখানে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করতে হবে, কন্টিনিউয়াস চেঞ্জ করতে হবে। তুমি যে কোনো একটা ভ্যালু থেকে যদি শুরু করো, তুমি প্রথমে দেখবা যে আচ্ছা কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো করতেছে, ওকে, যে কোনো একদিক থেকে একদিকে ফ্লো করতেছে। ক্লিয়ার? এখন তুমি প্রথমে সার্কিটে যদি বাড়াইতে থাকো, তুমি যদি দেখতে থাকো যে আচ্ছা আমি যেখান থেকে শুরু করলাম, ধরো তুমি 100 থেকে শুরু করলা, 1.5 থেকে শুরু করলাম, তুমি 100 থেকে শুরু করলা। এখন তুমি 100 থেকে শুরু করার পর তুমি যখন ভ্যালুটা বাড়াবা, তুমি দেখবা যে কারেন্টটা ভ্যালুটা মানে যেদিক থেকে কারেন্টের ফ্লোটা যেদিক থেকে যেদিকে হচ্ছে সেদিকে আছে, এবং কারেন্টের ভ্যালুটা আরো বাড়তেছে। বুঝে গেছে? জি স্যার। তুমি যখন 100 থেকে বাড়াচ্ছ, তার মানে কি তোমার এখানে তোমার এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা চুজ করতে, মানে স্টার্ট যেখান থেকে তুমি করতেছো সেখানে তোমার ভুল আছে। তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে ভ্যালুটা এমন জায়গা থেকে শুরু করতে হবে, বা তুমি এমন জায়গা থেকে শুরু করবা যেখানে ভ্যালুটা কমবে, আস্তে আস্তে কারেন্টের ভ্যালুটা কমবে। ক্লিয়ার? এই রেজিস্ট্যান্সটা তুমি বাড়াবা, কারেন্টের ভ্যালুটা কমবে, এবং কমে কমে এমন একটা সময় আসবে যখন এই ভ্যালুটা 0 হয়ে যাবে, এবং তারপর ভ্যালুটা 0 থেকে আবার যখন পজিটিভ একটা আবার ভ্যালু আসবে বাড়তে তখন থাকবে। হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এটা এটা আসবে না, এটা এটা প্র্যাকটিক্যালের জন্যই। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালটা আমি যখন দিব তখন বুঝবা। হ্যাঁ, কোশ্চেনটা আমি এমন ভাবে দিব যে আমি এরকম একটা সার্কিট দিয়ে বলবো যে আমি একটা একটা বক্স দিয়ে দেবো, বা তোমাদের আইডি আইডি হিসাব করে আমি একটা দিব। হ্যাঁ, তখন তো তখন তখন তোমরা বুঝবা। এটা প্র্যাকটিক্যালের জন্য, এটা তোমাদের ক্লাসের জন্য না। ক্লিয়ার? ঠিক আছে? ওকে স্যার। তোমাদের ক্লাসের জন্য যদি হয় তখন আমি হয়তো বলতে পারি এরকম, ধরো তোমাদের একটা যদি অবজেক্টিভ কোশ্চেন থাকে, যেরকম একটা ব্যালেন্স সার্কিট, যে তুমি ব্যালেন্স সার্কিটটা কখন পাইছো এরকম সিস্টেম 1, 1.5, 4, তাহলে তোমাদের আননোন ভ্যালুটা বের করতে যদি আমি বলি, আর আননোন ইকুয়াল কত বের করা যাবে না? এই যে এই দুইটা কোনাকুনি, জি স্যার। হ্যাঁ, জাস্ট তোমাকে বলে দিবা আমি যে এই অবস্থায় সার্কিটটা এখন ব্যালেন্স আছে, তাহলে আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত বের করো। বুঝে গেছে? তখন জি তুমি স্যার। কিন্তু যে লটা আছে কোনাকুনি গুণ ইকুয়াল, এটা দিয়ে তুমি বের করে ফেলতে পারবা। ওকে?
তাহলে এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ থিওরি। ওকে, জি স্যার। এটাই আমি একটু আগে বললাম যে দেখো আমি এই যে সার্কিটটা আছে এখানে যে 1.5 ওহম আমি নিছি, ঠিক আছে? এটা কিন্তু আমি 1.5 ওহম থেকে শুরু করিনি, আমি কত থেকে শুরু করছি? 1 থেকে, নাকি? জি স্যার। যখন শুরু করছিলাম, জাস্ট চিন্তা করো, এখানে যদি আমি আবার নিই 1 যদি আমি নিই বা 0.5 নিই, চিন্তা করে যে 0.5 নিলাম, আমি নিলাম 0.5 ওহম আমি নিলাম। দেখো তো 0.5 ওহম যখন আমি নিচ্ছি বা 500 মিলি ওহম যখন আমি নিচ্ছি, তখন কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে করতেছে? এদিক থেকে এদিকে, নাকি? নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে। এবং কারেন্টের ভ্যালুটা যদি তুমি ধরো, দেখো তো কারেন্টের ভ্যালুটা এখন কত আছে? 487 মিলি অ্যাম্পিয়ার, রাইট? জি স্যার। আচ্ছা, 487 মিলি, তো তুমি তার মানে তুমি এখান থেকে স্টার্টিং করছো। এবার তুমি যদি উপরে যাও, দেখো এখানে যদি তুমি 800 নাও, 800 মিলি অ্যাম্পিয়ার নাও, এবার যদি তুমি দেখো, এবার যদি তুমি এটার উপরে নাও, দেখো তো কারেন্টের ডিরেকশনটা কিন্তু সেমই আছে, ঠিক না? যেদিক থেকে কারেন্টটা ফ্লো করতেছে সেই দিকেই আছে। ওকে, বাট কারেন্টের ভ্যালুটা কিন্তু কমে গেছে। আগে কত ছিল? 800 কত ছিল না? জি স্যার, এখন 273। কমে গেছে। দ্যাট মিন্স এটা এখন কোন টেন্ডেন্সিতে আছে? কমার টেন্ডেন্সিতে আছে। এম আই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তুমি 500 ছিল, তুমি সেখান থেকে যদি 500 থেকে শুরু করছো, তুমি যদি 400 তে তুমি যদি কমের দিকে যাওয়া শুরু করো, যে আচ্ছা ঠিক আছে আমি 500 ছিল আগে, এবার আমি 300 তে যাই, 300 মিলি ওহম বা 300.3 মিলি ওহম বা 0.3 ওহম। ওকে, এখানে যদি তুমি যাও, সেই ক্ষেত্রে দেখো তো এখান থেকে কিন্তু কারেন্টটা আরো বাড়ছে, ঠিক না? ঠিক আছে, দ্যাট মিন্স তোমাদের যাওয়াটা ঠিক নাই। তুমি তাহলে তোমাকে কি করতে হবে? যে আগে বাড়াচ্ছিলা সেভাবে তোমার যেতে হবে, নাকি? তাহলে তুমি সেখান থেকে 1 এ যাও। 1 মানে কি? 1 ওহম। 1 ওহমে গেলা, এখন দেখলে এই কারেন্টের ভ্যালুটা কমে যাচ্ছে। দ্যাট মিন্স তুমি কিন্তু রাইট ট্র্যাকে আছো। তুমি কি কি চাচ্ছ? কারেন্টের ভ্যালুটা কমাতে চাচ্ছ, নাকি? জি স্যার। তো রাইট ট্র্যাকে আছে, তাহলে তুমি রাইট ট্র্যাকে আছো। তাহলে এখান থেকে তুমি যদি বাড়াও, তাহলে তুমি 1.5 এ, আমি যদি এক্স্যাক্টলি পয়েন্টটাতে যাই, বাড়াতে বাড়াতে এক্স্যাক্টলি পয়েন্টে যাই, তখন আমি দেখবো কি এখানে ভ্যালুটা 0 হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমার কি সাম্য অবস্থা, নাকি? মানে আমরা যে এখন সেই অবস্থাতে আছে। ইজ ইট ক্লিয়ার? এখন এই পয়েন্ট থেকে স্পেসিফিক যে পয়েন্ট আছে সেখান থেকে তুমি বাড়ায় 1.8 নিলা। 1.8 যদি তুমি 1.5 এ না গিয়ে 1.8 এ চলে যাও, ধরো 1.4 এ ছিল, 1.4 এ তুমি 1.5 এ না যেয়ে 1.8 এ যাও, ক্লিয়ার? তখন তুমি দেখবা কি এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আগে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ছিল? এদিক থেকে এদিকে, এখন হচ্ছে অপোজিট দিকে। আমি ক্লিয়ার? জি স্যার। সো তখন তাহলে বুঝতে হবে, তাহলে তুমি তোমার ওই ট্রানজিশন পিরিয়ডটা তুমি পার হয়ে আসছো, যে পয়েন্টে তোমার যাওয়া দরকার ছিল, তুমি সেই পয়েন্ট থেকে কি করছো? বেশি আগায় গেছো, নাকি? এই জন্য জি তুমি স্যার। ওই বেসিক পয়েন্টটাতে তুমি পৌঁছাতে পারলে যখন হচ্ছে তোমার জিরো, তাহলে তুমি আবার এখান থেকে কমা শুরু করবা। সো বাড়া এবং কমার মধ্যে মধ্যে তুমি ওই পয়েন্টটা এক্স্যাক্টলি পাবা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার এটার ভ্যালু ফিক্স থাকবে, ঠিক আছে? এটার ভ্যালু ধরো 1.5, ওইটা ঠিক আছে। ওইটার ভ্যালু যদি ফিক্স ছিল, এখন তুমি এই এই ফিক্সড যে তোমার রেজিস্ট্যান্সটা ছিল, এটা তো আমরা প্রথমে ফিক্স ধরে নিয়েছিলাম, নাকি? ফিক্সড এবং নো, এটা আমরা জানি। তো সেখান থেকেও তুমি করতে পারো, ওই ধরো এই রেজিস্ট্যান্সটা তোমার ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ওকে, মানে এখানে আমরা যেটা করি, শুধুমাত্র একটা আননোন থাকে এবং গুলার মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল নিই। ভেরিয়েবল নিয়ে কমায় বা বাড়ায় আমরা কি করি? সার্কিটটাকে ব্যালেন্সড করি। ইজ ইট ক্লিয়ার? তো যখন আমরা ওই সূত্রটা ইউজ করতে পারি। এটা কিন্তু ব্যালেন্স সার্কিটের জন্য শুধুমাত্র এই যে সূত্রটা, এই কোনাকুনির যে সূত্রটা, সেটা শুধুমাত্র ব্যালেন্স সার্কিটের ক্ষেত্রে ওকে হবে, পাবা তুমি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটুকুই থাক। তোমাদের ল্যাব ক্লাস আজকে মোটামুটি অনেকটুকুই ক্লিয়ার করলাম, ঠিক আছে? এতটুকু হবে আপাতত।
আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। ইনশাআল্লাহ নেক্সট আচ্ছা তোমাদের কালকে ক্লাসটা হবে না, হ্যাঁ আজকের ক্লাসটা আমি এটা নিয়েছি, কালকে ক্লাসটা আজকে নিয়েছি। ওকে, আমার একটু কাজ আছে। ওকে স্যার, ওকে স্যার, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে তোমরা এগুলা প্র্যাকটিস করবা সবাই। এই লিংকটাতে ঢুকে জাস্ট fallstat.circuit, আমি লিংকটা দিয়ে দিব দরকার হলে, সমস্যা নেই গ্রুপে। সেখান থেকে ঢুকে তোমরা বাকি যে বিভিন্ন ধরনের, যেমন এখানে আমি কারেন্ট ভোল্টেজ সোর্স দিয়ে করছি, এখানে তুমি কারেন্ট সোর্স দিয়ে করতে পারো নাকি না, এই সূত্রের জন্য কারেন্ট সোর্স করতে পারবে না, কিন্তু তুমি যে নরমাল সার্কিট গুলো আছে, বিভিন্ন ধরনের সার্কিট ড্র করবা, ড্র করে তোমাদের যে সব থিওরি গুলো আমরা পড়াইছিলাম সেগুলোর সাথে ম্যাচ করার চেষ্টা করবা, যে আমরা কেভিএল কেসিএল করছিলাম। ওকে, তো এই জিনিসগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তাহলে এতটুকুই থাক, আমি ভিডিওটা দিয়ে দিব আজকের ক্লাস শেষে। হ্যাঁ, ওকে স্যার, Recording stopped. ওকে, জি স্যার, ভালো আসসালামু থাকো। আলাইকুম স্যার।